মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টাকা পয়সা দিয়ে সমস্ত গয়না ছাড়িয়ে নেব, কেমন? ঘরের লক্ষ্মী আমার বৌমা, তার গয়নাও বন্ধক রাখলেন। করতে নেই লক্ষ্মী কুপিত হন, একটু যত্ন করে রাখবেন। হ্যাঁ, সাদের গয়না তো আমাদের, একটু যত্ন করে রাখবেন। নিয়ে যাবো তাড়াতাড়ি। আরে আপনাদের গহনা আপনাদেরই থাকবে, কিচ্ছু হবে না। তবে একটা কথা বলি, এই গহনা কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে ছাড়িয়ে নিতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে কিন্তু গহনাগুলো তামাদি হয়ে যাবে, তার মানে আমার হয়ে যাবে। আরে বাপু, বললুম তো সময় মতন এসে সব টাকা দিয়ে গয়না নিয়ে যাব। হ্যাঁ, যতদিন ছাড়াতে না পারছেন ততদিন কিন্তু মাসে মাসে সুদগুলো দিয়ে যাবেন মনে করে। মা চলো। দাদা, আপনার তো সব কথাই শুনেছি। আপনি যা যা শর্ত দিয়েছেন সেই শর্ত অনুযায়ী আপনাকে গয়নাগুলো দিয়ে গেছি। আপনি সুদের জন্য ভাববেন না, ঠিক সময় আপনাকে টাকাগুলো দিয়ে যাব। আর জানেন তো, এই গয়নাগুলো আমাদের খুব ভালোবাসার, আর এই গয়নাগুলোর মধ্যে আমাদের অনেক কাছের মানুষের স্মৃতি আছে। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো দরকার পড়লে আমরা গয়না গড়াতে পারবো, কিন্তু মানুষের স্মৃতি সেগুলো তার ফিরে আসবে না। তাই এই গয়নাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ছাড়িয়ে নিয়ে যাব। আপনি ভাববেন না, নিজেদের গরজেই ছাড়িয়ে নিয়ে যাব। আসি, ধন্যবাদ। আমরা তীর্থ চ্যাটার্জি বাড়ির লোক। আপনাদের এখান থেকে ফোন এসেছিল যে আপনারা পেশেন্টকে ডিসচার্জ করে দেবেন। বলা হয়েছিল যে পেশেন্ট নাকি এখন একটু বেটার আছে, তাই বাকি টেক কেয়ার আমরা বাড়িতে নিয়ে গিয়ে করব। আজকে ডিসচার্জ করে দেবেন তো? শুনছেন, বলছিলাম যে আমরা অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে এসেছি, তো আমার জামাইকে, মানে ওই আপনাদের পেশেন্টকে পুরো রাস্তাটাই তো গাড়ি করে নিয়ে যেতে হবে। তো আজকে আপনারা ছাড়বেন তো? বলছিলাম কি যে আমি একটুখানি দেখে আসি, একটু স্যারকে সব ঠিকঠাক হয়েছে কিনা। দাঁড়াও, ছেড়ে দিলে। বলছি, আমাদের সব গোছগাছ করা আছে, আপনারা চাইলে আজকে পেশেন্টকে নিয়ে যেতে পারেন। তা না হলে শুধু শুধু চার্জ বাড়বে। বেড রেন্ট তো আছেই, তাছাড়া মিনিমাম যে খরচাগুলো সেগুলোও লাগবে। না না, আমরা আজই নিয়ে যেতে চাই, আমরা রেডি হয়ে এসেছি। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, যা ডিউ আছে সেগুলো ক্লিয়ার করে দিন, আমি বিলটা রেডি করে দিচ্ছি। বলছি, একটা না কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলুন। বলছি, আপনারা তো অনেকগুলো টাকাই চার্জ করেছেন, তার মধ্যে থেকে না কিছু সামান্য টাকা, খুবই সামান্য 7 লাখ টাকা মতো আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। 3 দিনের মধ্যে আমরা টাকাটা দিয়ে যাব। তার জন্য কি করতে হবে আমাদেরকে বলুন, আমরা করে দেব। যেখানে যা লিখতে হবে, সাইন করতে হবে, সব করে দেব। একটু দেখুন না প্লিজ, কি করা যায়। হসপিটালে তো এরকম নিয়ম হয় না ম্যাম, আপনাকে পুরো ডিউটা ক্লিয়ার করে পেশেন্টকে নিয়ে যেতে হবে। আর আপনাদের বিল হয়েছে 25 লক্ষ টাকা। কি বলছেন বলুন তো? এই কদিনে 25 লাখ টাকা? দেখুন, আপনার এই কদিনে যেটা চার্জ করছেন সেটা কিন্তু অস্বাভাবিক। একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে এতগুলো টাকা দেওয়া কি করে সম্ভব? সেটা তো আমাদের জানার কথা নয়, আপনারা সব জেনেই এখানে ভর্তি করেছেন। আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করতে হবে, তারপরে পেশেন্টকে নিয়ে যেতে পারবেন, নয়তো আমরা ছাড়তে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।